মনিকা, তোমার বুদ্ধিতে যদি 2021 সালে ঢাকা গার্মেন্টসে গেলে মিনি, তাহলে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। হ্যাঁ? না, তুমি না ঢাকা যাওয়ার জন্য সেই জিদ নিছিলে। কি জিত কি আমি হাউস করে খাওয়াছিলাম ওই সময় যে কে তখন আপনার দেন আলাদা বেমার চেপে ধরছিল কিস্তি আলাদা ছিল না আপনার আমি রাখ হাঁটেন এটি থাকবো না ঢাকার যাবো, টাকার জমে আমি হ্যাঁ গার্মেন্টসে চাকরি করবো, তো আমি গোটে হাউস করে যাবার এসেছিলাম ঢাকার কিন্তু অথচ আর আমি না ঢাকার যাবার চাইছি ওটা আমার দোষ। তোমারই তো দোষ। তোমার আমার বুদ্ধি আমার শোনো, দোষ এখন। তোমার বুদ্ধিতে যদি আমি ঢাকাত গেলে মিনি, হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত আসতে পারলাম না। ঢাকাত গেলে কয় টাকা মাসে কামাই করলে মিনি? নিয়ত করছিলাম, তাও আমি দেখে ঢাকার যাবো চাইছিলে, চাইছিলাম আর অন্য কোনো এটা তো হলো তো ভাতেই খাবো না। তাই করলে নি। দেখি দেখি আমার মতো লোক দেখে আপনার সংসার আছে কে? আর অন্য কোনো পেটি চলে এলে যে দেনা করছিলেন যে অভাব সাহা পাইছিল এগুলো সব কিছুই তো হাঁস পালন করেই তো শোধ করছি, করিনি? তা করছে। হ্যাঁ, তোমার তো এরকম টাইমে মনে হয়েছিল না যে হাঁস পালন করে এতগুলো দেনা পরিশোধ করা যাবে? না তখন আমি আগে ভাবছি যে হাই রে হাঁস পালন করে হাঁসের ডিম দিচ্ছে কয় টাকা লাভ হবে সংসার চলবে কি দেয় দেনা পরিশোধ হবে কি দিয়ে? কিন্তু দেখো আল্লাহর রহমত, আল্লাহর রহমত, হ্যাঁ, আমার একটা বিশ্বাস যে আমি বাড়তি একটা কিছু করবো, হাঁস পালমু, হাঁসের ডিম বিক্রি করে আমি লাভ করবো, সেই টাকা দিয়ে আমি দেনা পরিশোধ করবো। তুমি কি এটা মনে করছিলা যে হাঁসের ডিম বেচে দেনা পরিশোধ করা যাবে? না। থাকতো দূরস্থান, চলাইবেন যায় না, তাই না? হ্যাঁ আমি তাই ভাবছিলাম। কিন্তু দেখো আল্লাহ, তুমি যদি সৎভাবে থাকো, তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো, আল্লাহ তোমার রিজেকের বৃদ্ধি করে দিবি। হ্যাঁ, রিজেক বাড়াই দিবি, ইনকামে আয় রুজি রোজগারে বরকত দিয়ে দিবি। হ্যাঁ, হ্যাঁ যে টাকা দেনা আছিল, যে টাকা কিস্তি আছিল, হ্যাঁ, হিসেব করা যায়। আপনারা হয়তো বা মনে করবেন যে ভাই কয় টাকা কিস্তি আছিল, কয় টাকা ঋণ আছিল। আপনারা শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করতে পারবি? না আমাদের কিস্তি আসছিল হচ্ছে যে তোমার ব্রাক সমিতিতে আসছিল কয় লাখ? 2 লাখ। ব্রাক সমিতিতে আসছিল কয় লাখ? 2 লাখ। ব্রাক সমিতিতে ছিল 2 লাখ। আশা সমিতিতে ছিল কত? 1 লাখ। 1.5 লাখ। হ্যাঁ আশা সমিতিতে ছিল 1.5 লাখ। গ্রামীণ ব্যাংকে কত ছিল? 1 লাখ। 1 লাখ এসেছিল। লোকাল এইচডিএস তে ছিল হচ্ছে যে 1 লাখ। ভুলিগাড়ির ডাক। ও হ্যাঁ, তারপরে আরো ছুটকে কি কত দেনা আসছিল মনিকা। দেখো এই হাঁস পালন করে সব দেনা পরিশোধ হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস করা যায়? কারো বিশ্বাস হবি? কেউ বিশ্বাস করবি যে হাঁস পালন করে এত টাকা দেনা পরিশোধ করছে? না, হাঁস পালন করে আমরা প্রায় এই 2-3 বছরে, এই 3 বছরে আমরা প্রায় 10 লক্ষ টাকার মতন ঋণ পরিশোধ করছি, করিনি? আপনারা যারা স্বাধীনভাবে বাঁচতে চাচ্ছেন তারা চাইলে হাঁস খামার করতে পারেন, তাই না? আপনারা যারা স্বাধীনভাবে বাঁচতে চান তারা হাঁস খামার করতে পারেন। আপনারা যারা মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে চান তারা অল্প কিছু, বেশি না, 200-300 হাঁস পালন করলে ইনশাল্লাহ আপনারাও স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন। আপনারাও আমাদের মতন টাকা ইনকাম করতে পারবেন, তাই না? আজকে যদি ওই রকম টাইমে আমরা ওই সিচুয়েশনে যদি আমরা এই হাঁসের খামারত না এসে যদি ঢাকাত গেলেই নি, তাহলে আমাদের তো আরো কষ্ট বেরলেই নি এতদিন। হ্যাঁ, আরো 5 বছর লাগলো নি আমাকে এগুলো পরিশোধ করতে, তাই না? আরো 5 বছর লাগলো নি। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এখন আছে শুধু হাঁসের খামার, না মনিকা? এখন আছে শুধু হাঁসের খামার। আমরা অল্প কিছুদিনের মধ্যে একটা গরুর খামার করবো, তাই না? আমরা অল্প কিছুদিনের মধ্যে একটা গরুর খামার করবো। আমরা কোয়েল পাখিরও খামার করবো। আমরা একটা মুগরির খামারও করবো। মানে এই এগ্রো সেক্টরে যত খামার আছে সবগুলোই আমরা করবো। হয়তো বা একটু সময় লাগবে মনিকা। আমরা এখন পর্যায়ক্রমে আমরা সব কিছু করবো। আমরা সব প্ল্যান করা আছে। আমরা অলরেডি একটা কিস্তির থেকে টাকা তুলে অল্প কিছুদিনের মধ্যে একটা গরুর খামার করবো, তাই না মনিকা? আমরা এই নিয়ত করছি। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন।
তাই না? আহা